Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Mr. Sir. আশা করি তোমরা অলরেডি থাম্বনেলটা দেখে নিয়েছো, বাট আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আজকের আমার টপিকটা হলো কি যে আমরা ইংলিশে যে কথা বলবো বা যখন আমরা ইংলিশে প্র্যাকটিস করছি, যারা বিগিনার আছেন, সবে নতুন নতুন শিখছেন, আমি বলেছি যে ডিকশনারি দেখবেন, ডিকশনারি দেখে শিখছেন। যেমন হচ্ছে এই সাদা বোর্ডটার ইংলিশ কি হোয়াইট বোর্ড, এই আঙুলটার ইংলিশ মানে কি ফিঙ্গার, চোখটার ইংলিশ মানে আই, বা গাছের ইংলিশ মানে ট্রি, ঠিক আছে। তো এই যে ছোটো ছোটো ইংলিশগুলো শিখছেন, বাট আপনাদের এবার মনে হতে পারে যে ইংলিশ তো শিখছি, বাট কীভাবে ট্রান্সলেট করব বা হচ্ছে ইংলিশে এবার কীভাবে কথা বলবো তখন ভেবে পাচ্ছি না। তো ফ্রেন্ডস দেখুন, আমি তোমাদের সবাইকে একটা কথাই বলি, তোমরা সবসময় কী আছে, বর্তমানে আছো, ঠিক আছে, প্রেজেন্টে আছো। তো প্রেজেন্টে তোমাদের আশেপাশে কি আছে সেই জিনিসগুলো তোমাদেরকে ফার্স্ট দেখতে হবে, ফার্স্ট সেই জিনিসগুলো বিচার করতে হবে, করে সেই জিনিসগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। যেমন দেখুন, আমি ফার্স্ট এখানে প্রেজেন্টে আছি, ঠিক আছে, এবং আমি হচ্ছে কি জেনে আছি, আমার হচ্ছে চোখ মানে কি আই, ওকে। তাহলে এবার যদি আমি এটা ইংলিশে ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আই। তাহলে আমি কি বললাম যে তোমার কিভাবে হচ্ছে কি আমরা ট্রান্সলেশন করবো ভেবে পাচ্ছি না। তো দেখুন, ট্রান্সলেশন করার জন্য কত কিছু উপায় আছে। আমার কাছে কি আছে, অনেক আঙুল আছে, এই দেখো এই হাতে, তাহলে দুটো, আমার হাতে অনেক আঙুল আছে, এর একটা ইংলিশ ট্রান্সলেশন হয়। আমার হাতে 10টা আঙুল আছে, এর ইংলিশ ট্রান্সলেশন হয়। এটা কি সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, এখানে একটা সাদা বোর্ড আছে, এর ইংলিশ ট্রান্সলেশন হয়। তাহলে ইংলিশ ট্রান্সলেশন কেন তোমরা করতে পারবে না, অনেক ইংলিশ ট্রান্সলেশন করতে পারবে। তোমরা নিজেরা যেখানে থাকছো সেই জিনিসটা নিয়ে ট্রান্সলেশন করো না, শিখে যাবে ট্রান্সলেশন করা। কেন ট্রান্সলেশন করতে পারবে না তোমরা? যারা হচ্ছে বিগিনার আছে তারা এইভাবে ট্রান্সলেশন করা শেখো, ঠিক আছে, তারা ভালোভাবে ট্রান্সলেশন করতে শিখে যাবে। তোমাদের কাছে যে জিনিসটা আছে, বর্তমানে তুমি যেখানে আছো, যে জিনিসটা আছে তোমাদের কাছে, তো সেই জিনিসটাই ট্রান্সলেশন করা শুরু করো। যেমন কোথাও যাচ্ছ, সেই তোমরা হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো। বা হচ্ছে যেটা খাচ্ছ সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো। আই এম ইটিং এই জিনিসটা, আই এম ইটিং রাইস, আই এম ইটিং হুইট মানে গম, আই এম ইটিং ফুড, ওকে, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। এইসব জিনিসগুলো ট্রান্সলেশন এরমভাবে ট্রান্সলেশন করার চেষ্টা করো। যেমন আমি তোমার সাথে কথা বলছি, এটাকে কী বলবো, আই এম হচ্ছে টকিং উইথ ইউ, ওকে। তো এইরকমভাবে ইংলিশে ট্রান্সলেশন করা তোমরা শুরু করো। ইংলিশে ট্রান্সলেশন করার জন্য কত কিছু আছে, কত কিছু, কে তোমরা তার সত্ত্বেও তোমাদের মনে হয় যে ইংলিশে আমরা ট্রান্সলেশন করতে পারছি না, এই জিনিসটা ভাববে না কখনো। ইংলিশে ট্রান্সলেশন অনেক কিছু করার আছে, ঠিক আছে, কেউ নেই তোমাদের সাথে বলার, তো কী আছে, নিজেরা বলুন, নিজেরা ইংলিশে ট্রান্সলেশন করুন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের টপিকটাও তোমাদের ক্লিয়ার হয়ে যায় কীভাবে তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবেন। আর হ্যাঁ, যখন হচ্ছে গিয়ে ধরো তোমার মনে হচ্ছে আমার কাছে কেউ নেই, তারপরেও হচ্ছে গিয়ে আমি একজন থাকলে ভালো হতো, তো আয়নার সামনে যাবেন, গিয়ে হচ্ছে গিয়ে নিজের মুখটা দেখতে পাবেন, নিজের সাথে নিজের হচ্ছে ধরো ভয়টা কীভাবে কাটাবেন, তো নিজের সামনে নিজে হচ্ছে কথা বলবেন, তার মানে আপনার যে প্রতিবিম্ব পড়ে ওইটার সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন। তো দেখবেন অনেকটা ভয় কেটে যাবে, ঠিক আছে। এটা জাস্ট ছোট্ট সামথিং, এটা টিপস, করতে পারেন নাও করতে পারেন, বাট আপনারা যদি ভাবেন যে আমরা কী জিনিসের ট্রান্সলেশন করবো, তো আজকের জন্য এই ভিডিওটাই যথেষ্ট ছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে থাকে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন টাটা, আজকের মতো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, টাটা।